হংকং নাই অফিসে থেকে লুকিয়ে লুকিয়ে অপর্ণার পরীক্ষা নিচ্ছিল আর্য। অপর্ণার বিপদের কথা ভেবে শেষ পর্যন্ত অপর্ণার সামনে আসতে বাধ্য হল অপর্ণা। এবার উচিত শিক্ষা পাবে মীরা। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। চলুন বিস্তারিত জেনে নেই। শুরুতে দেখা যায় রাতের বেলা অপর্ণা যখন অফিসে আসে তখন আর্যর কেবিন থেকে আলো ভেসে আসে। অপর্ণা বলে, স্যারের কেবিনে আলো জ্বালানোর মানে কি স্যার এসে গেছেন? ছুটে যায় অপর্ণা, কিন্তু কাউকে দেখতে পায় না। পারফিউমের গন্ধটা এখনও রয়েছে। অপর্ণা মনে করে ছাড় নেই, পারফিউমের গন্ধটা এখনও রয়েছে। মনে হচ্ছে স্যার এখানেই ছিলেন, তবে স্যার কোথায়? না, আমি ভুল ভাবছি হয়তো। তারপর হঠাৎ টেবিলের ওপর একটা চিরকুট এবং একটা পেনড্রাইভ পড়ে আছে। অপর্ণা পেনড্রাইভটা হাতে নিয়ে বলে, এই পেনড্রাইভের ভিতরে কি আছে? কে এভাবে রেখে গেল? পেনড্রাইভটা নিয়ে বাইরে গিয়ে হতাশ হয়ে দাঁড়িয়ে থাকে। আর তখনই আর্যের জল্পনা সামনে আসে এবং অপর্ণাকে ভরসা যোগায়। অপর্ণা চোখ বন্ধ করে অনুভব করতে থাকে। চোখ খুলে দেখে কেউ নেই, আবার হতাশ হয়ে যায়। অপর্ণা ফিরে এসে নিজের ডেস্কে গিয়ে পেনড্রাইভটা অন করে দেখে পাসওয়ার্ড আছে, যা দেখে বিস্মিত হয়। হঠাৎ ছায়ার মতো কাউকে দেখতে পেয়ে ছুটে যায় বলে, কেউ ছায়া দেখলাম, মনে হয় স্যারের পারফিউমের গন্ধ আসছিল। আমি কি বেশি ভাবছি? না, আমাকে কাজের দিকে ফোকাস করতে হবে। আমাকে যে দায়িত্ব দিয়েছেন সেটা আমাকে পালন করতে হবে। অপর্ণা আবার কাজে লেগে পড়ে। সকাল হতেই অপর্ণা অফিসের কিছু প্রপার্টি পেপার নিয়ে ব্যাংকে যায় এবং বলে, এই পেপারগুলো আমি আপনার কাছে জমা দিচ্ছি, এগুলো রেখে আমাকে লোনটা দিন। কিন্তু ব্যাংকের কর্মকর্তা জানান, ম্যাডাম, লোন পেতে কিছুটা সময় লাগে, আপনাকে সময় দিতে হবে। লোন তো তৎক্ষণাৎ পাওয়া যায় না। অপর্ণা অনেকটা টেনশনে আছে। প্লিজ, তো দ্রুত লোনের ব্যবস্থা করা যায় তো তুই ভাল হবে। এরপর অপর্ণা অফিসে ফিরে সবাই দেখে অপর্ণার মন খারাপ। স্বপ্নে কেউ বলে, অপর্ণা, তুমি যেভাবে সব সামলাচ্ছ তুমি কি করবে? হঠাৎ করে এমন বিপদ নেমে এসেছে। চিন্তা করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। লোনের ব্যবস্থা হয়েছে? অপর্ণা বলে, হ্যাঁ, লোনের ব্যবস্থা হয়েছে, কিন্তু শুধু লোন হলে হবে না, অনেক কিছু বাকি আছে আর লোন পেতে আরও সময় লাগবে। যদি কর্মকর্তারা কাজ বন্ধ করে দেয় তবে আমাদের ব্যবসা চলবে না। অফিসের কর্মচারীদের ক্ষুব্ধ করে তোলা হয়েছে। ওদের কাছে অভিযোগ করে বলা হচ্ছে, ওই মেয়েটার জন্য আমাদের কোম্পানি এখন একদম লাস্টে। আপনি হয়তো বেতনও পাবেন না। এখন আপনি কি করবেন আপনারা ভেবে দেখুন। এই সব শুনে কর্মচারীরা অবাক হয়ে প্রচণ্ড রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। তখনই অফিসের কর্মচারীরা সেখানে সমাবেশ বসিয়ে দেয়। ওদিকে অপর্ণা অফিসে কাজ করছিল। সেই সময় মিসেস সিংহরায় চলে আসেন। মিসেস সিংহরায়কে দেখে অপর্ণা অবাক হয়ে বলেন, ম্যাডাম, আপনি এখানে? অর্ক বলে, আমি মাকে নিয়ে এসেছি। অপর্ণা বলে, অফিসে যে অনুষ্ঠানটা চলছে, মাকে নিয়ে এলে কি হয় না? মিসেস সিংহরায় জিজ্ঞেস করেন, কেন, কি হয়েছে? আমি কিছুই জানি না। তখনই মা বলে, এই যে দেখো, ওরা কাজ বন্ধ করে দিয়েছে। ওরা ঠিকভাবে বেতন পাবে না বলে সমস্ত কর্মচারীরা কাজ বন্ধ করে দিয়েছে। এবার যদি ওরা সব কাজ বন্ধ করে দেয় তাহলে আমাদের কোম্পানি কিভাবে চলবে বলো? এটা আমি কিছুতেই হতে দেব না, আর এটা কোনোভাবেই হতে পারে না। আমি এখনই ওদের সঙ্গে কথা বলবো। এই বলে অপর্ণা কর্মচারীদের দিকে যায়। এদিকে অর্ক বলে, না, একা একা ওদের ওখানে যেও না, ওরা এখন অনেকটা রাগে আছে। অপর্ণা বলে, কিন্তু ওদের সঙ্গে আমায় কথা বলতে হবেই। এই বলে অপর্ণা ওদের সামনে গিয়ে বলেন, দেখুন, আপনারা এতদিন ধরে এই অফিসে কাজ করছেন। আজকে সামান্য একটু ঝামেলা হয়েছে বলে আপনারা এভাবে কাজ বন্ধ করে দেবেন? কিন্তু মিসেস সিংহরায় যতই বোঝানোর চেষ্টা করেন, কর্মচারীরা কোনো কথাই শুনছে না। অপর্ণা তখন তাদের দিকে ছুটে যায়। ঠিক তখনই কর্মচারীরা ইটপাটকেল মারতে শুরু করে। অপর্ণার মাথা ফেটে রক্ত বেরোতে থাকে। এদিকে কর্মচারীরা বলে, না, আমরা আর্য সিংহরায়কে ছাড়া আর কারো সঙ্গে কথা বলবো না। অপর্ণা বলেন, আর্য সিংহরায়কে আপনারা কর্তা জানেন, কিন্তু আজ উনি এখানে নেই বলে আপনারা ওনার উপর থেকে বিশ্বাস আর ভরসা হারিয়ে ফেলেছেন। আপনাদের বিশ্বাস আর ভরসা এতটাই ঠুনকো যে উনি নেই বলে আর একটাও বেতন না পেয়ে আপনারা এভাবে বিদ্রোহ করছেন। এই কোম্পানিটা যেটা আপনাদের ভালোবাসা দিয়েছে সেটা ভুলে যাচ্ছেন। কর্মচারীরা বলে, এসব কথায় চিড়ে ভিজবে না, আমরা শুধু বেতন চাই। আমাদের পেটে ভাত চাই, বুঝতে পারছেন? আর কিছু চাই না। আমরা মীরা স্যারকে জিজ্ঞেস করেছি, উনি বলেছেন আমাদের বেতন পাব না, কোম্পানিটা খারাপ অবস্থায় আছে। তাই আমরা এই আন্দোলন চালাব, আমাদের দাবি মানতেই হবে। অপর্ণা এসব শুনে প্রচণ্ড অবাক হয়ে যায়।
ঠিক তখনই পুলিশ চলে আসে। পুলিশ এসে বলে, অপর্ণা ম্যাডাম, আপনি সরে দাঁড়ান, ব্যাপারটা আমরা দেখে নিচ্ছি। অপর্ণা পুলিশ দেখে চমকে ওঠে, বলে, পুলিশ? পুলিশকে খবর কে দিল? তখন আর্যের মা বলেন, অর্ক, তুমি পুলিশে খবর দিয়েছ? অর্ক বলে, আমি তোমার সঙ্গে দাঁড়িয়ে আছি, আমি কি করে পুলিশকে খবর দেব? পুলিশ তখন কর্মচারীদের উদ্দেশ্যে বলে, দেখুন, আপনারা কিন্তু এভাবে চিৎকার চেঁচামেচি করতে পারেন না। আপনারা চাকরিতে যোগ দেওয়ার আগে একটা এগ্রিমেন্ট সাইন করেছিলেন যে যতই সমস্যা হোক, এখান থেকে কাজ ছেড়ে যেতে পারবেন না। তাহলে এখন কেন আপনারা চাকরি ছাড়ছেন? এবার কিন্তু আমাদের বাধ্য হয়ে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কর্মচারীরা বলে, আপনি থাকতে যদি একটাও ফুলের টাকাও দিতে না পারেন, তাহলে আমাদের কিছু করতে বাধ্য হতে হবে। একজনের গায়েও যদি একটা হাত পড়ে, তাহলে কিন্তু তুলকালাম বাদিয়ে দেব। এরপর অফিসের একাধিক অফিসার বারবার বোঝানোর চেষ্টা করে, কিন্তু কেউই শুনছে না। ওদিকে মীরা কোথাও ফোনে বলে, এতক্ষণ পর্যন্ত সব ঠিক ছিল, কিন্তু এখন ব্যাপারটা বাজে দিকে মোড় নিচ্ছে। এটা শুনে সবাই চমকে ওঠে। অন্যদিকে অপর্ণা আবার অফিসে ফিরে আসে। অফিসে ফিরে এসে সে গোডাউনের ভেতরে ঢোকে। ভিতরে ঢুকে চারপাশটা ভালোভাবে দেখছিল, হঠাৎ করেই তার মাথার উপর একটা কাঠের বাক্স পড়ে যায়। ঠিক সেই সময় আর্য ছুটে এসে অপর্ণাকে সরিয়ে নেয়, দুজনেই মাটিতে পড়ে যায়। অপর্ণা হঠাৎ আর্যকে দেখে কান্নায় ভেঙে পড়ে বলে, তুমি কোথায় চলে গিয়েছিলে? তোমাকে আমি কত খুঁজেছি জানো? এই বলে অপর্ণা কাঁদতে থাকে। আর্য অবাক হয়ে অপর্ণার দিকে তাকিয়ে থাকে, তারপর তাকে সান্ত্বনা দিয়ে বলে, আমি তো বলেছিলাম না, আমি তোমার সঙ্গে আছি, তোমার পাশে আছি, সবসময় ছায়ার মতো তোমার সঙ্গে থাকব। এটা শুনে অপর্ণা অবাক দৃষ্টিতে আর্যের দিকে তাকিয়ে থাকে। আর কেউই জানে না যে এতদিন ধরে আর্য অফিসেই ছিল এবং মীরার সমস্ত কান নিজের চোখে দেখছিল। এখন প্রশ্ন, এই ঘটনার পর কি হতে চলেছে মীরার ভাগ্যে? এবার কি অপেক্ষা করছে জানতে হলে অবশ্যই কমেন্ট করে জানাও এবং পরবর্তী আপডেট পেতে আমাদের এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও। আগামী পর্বে কি ঘটবে জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে।